এই মুহূর্তের বড় খবর, নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। নবম থেকে দ্বাদশ নিয়োগ প্রক্রিয়ায় বদল। নিয়োগ প্রক্রিয়া থেকে চিহ্নিত অযোগ্যদের বাদ। প্রথমে জানতে চাইব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে, অযোগ্যদের বাদ দিতে বলল হাইকোর্ট। চিহ্নিত অযোগ্যরা বসতে পারবেন না পরীক্ষায়, নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। এই মুহূর্তের বড় খবর, নয়া যে বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি বদলের নির্দেশ। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, প্রথমে জানতে চাইব কি নির্দেশ দিলেন। দেখো, বিচারপতি বড় আদালতে যে অংশটুকু অপারেটিভ বলেছেন, অর্থাৎ নির্দেশ কার্যকর করতে হবে এসএসসিকে, সেখানে বলেছেন কোনো চিহ্নিত দাগী বা কোনো চিহ্নিত অযোগ্য, অর্থাৎ টেন্টেড, সুপ্রিম কোর্টের ভাষায় এই টেন্টেডরা এই এসএসসির চাকরির পরীক্ষায় বসতে পারবে না। এই নির্দেশ এসএসসির উদ্দেশ্যে জারি করলো বিচারপতি সৌগত ভট্টাচার্য। অর্থাৎ 30শে মে এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছিল, যেখানে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, ইতিমধ্যে ফর্ম অনলাইন সেটা গ্রহণ করা হচ্ছে, লক্ষ লক্ষ ফর্ম ইতিমধ্যে জমা পড়েছে। এখানে টেন্টেড যারা, অর্থাৎ চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগী যারা, তারাও অনেকে ফর্ম ফিল আপ করেছে বলে আদালতের কাছে অভিযোগ ছিল। কিন্তু এই চিহ্নিত দাগী বা চিহ্নিত অযোগ্য, তাদের এই নিয়োগ প্রক্রিয়া বসা যাবে না, তাদের এই প্রক্রিয়া থেকে বাদ দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ জারি করলেন। পাশাপাশি আরো একগুচ্ছ আবেদন ছিল, কিন্তু আমি এখানে একটু বলি, তারপরে আবেদনে যাচ্ছি। যে এই যে চিহ্নিত অযোগ্য চিহ্নিত করতে হবে, এই অযোগ্য তো আগেও পরিষ্কার হয়নি, এবার পরিষ্কার হবে কি করে? এখন সুপ্রিম কোর্টের রায়, যেটা আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য বিভিন্ন মামলাকারীর আইনজীবীদের সাথে সওয়াল জবাবের সময় ফুটিয়ে পড়েন। সেক্ষেত্রে 3টি জাজমেন্টের বিষয় আসে। প্রথম, কলকাতা হাইকোর্টের জাজমেন্ট 22 এপ্রিল 2024, বিচারপতি বসাকের জাজমেন্ট। 3রা এপ্রিল 2025 বিচারপতি তৎকালীন বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে, এবং 17ই এপ্রিল তৎকালীন সুপ্রিম কোর্টের বেঞ্চের নির্দেশ, যেটা বোর্ডের মডিফিকেশন অ্যাপ্লিকেশন হয়েছিল। এই 3টে যে জাজমেন্ট ঘেটে বা সওয়াল জবাবের পর বিচারপতি সৌগত ভট্টাচার্য জানাচ্ছেন টেন্টেড কারা সেটা এই রায়গুলির মধ্যেই নির্দিষ্ট আছে, এবং যেটা এসএসসিও জানে। এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা যে মিসলেনিয়াস, অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত যারা অযোগ্য নয়, অর্থাৎ যোগ্য বা অযোগ্য পৃথকীকরণ করা যায়নি, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছে, তাদের চাকরি 31শে ডিসেম্বর বাড়ানোর জন্য আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদই। কাজেই সেই জায়গা থেকেও কারা চিহ্নিত অযোগ্য, যেটা মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি নিশ্চিতভাবে জানে, সেই জায়গা থেকেই ওই চিহ্নিত অযোগ্য বা চিহ্নিত দাগীদের এই পরীক্ষায় বসা যাবে না, এই নির্দেশ জারি করলো। এর অর্থ 30শে মে এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছিল, এক্ষেত্রে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনো টেন্টেড, অর্থাৎ চিহ্নিত টেন্টেড সংখ্যাটা সেটা 5000 না 5500, সেটা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বলতে পারবে, তারা এই পরীক্ষায় বসতে পারবে না। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলছেন যাদের সার্ভিস প্রোডাক্ট অফ ফুটলেন, অর্থাৎ যাদের প্রতারণা বা কারচুপির মাধ্যমে যাদের চাকরি এসছে, তাদেরকে যদি এই পরীক্ষায় বসতে দেওয়া হয়, তাহলে যে রুল তৈরি করেছে এসএসসি, সেই রুল অনুযায়ী পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিচিং, অর্থাৎ শিক্ষকতা করার অভিজ্ঞতার জন্য 10% যে নম্বর বরাদ্দ করা আছে, তাহলে ওই অযোগ্যরাও ওই নাম্বার পাবে। এটা কিভাবে সম্ভব হয়, খুব বিচারপতি প্রশ্ন তুলেছেন, এবং তিনি বলেছেন যারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টের রায়ে চিহ্নিত অযোগ্য হিসেবে পরিগণিত হয়েছে, তাদের এই নতুন পরীক্ষায় বসার কোনো অধিকার নেই। তাই আদালত এদেরকে এই প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দিচ্ছে, এবং এই প্রক্রিয়া সুপ্রিম কোর্টের যে টাইমলাইন রয়েছে, অর্থাৎ 31শে ডিসেম্বরের মধ্যে যবে যবে ফর্ম ফিল আপ হবে, যবে তারা পরীক্ষা নেবে, সেই শিডিউল, অর্থাৎ সেই সময়সূচি সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে করছে এসএসসি। এখানে আদালত কোনো হস্তক্ষেপ করছে না। শুধু তাই নয়, এসএসসির যে রুল রয়েছে, অর্থাৎ ঘোষিত শূন্যপদ প্রায় 26,000 জানিয়ে আমরা চাকরি যেটা বাতিল হয়েছিল সুপ্রিম কোর্টের রায়, সেই তার সঙ্গে আরো অতিরিক্ত শূন্যপদ কিন্তু সাবসিকুয়েন্ট, অর্থাৎ পরবর্তী সময় যোগ হয়েছে। এই সংখ্যাটা নিয়ে, অর্থাৎ মোট যে পরিমাণ শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে, এই অতিরিক্ত শূন্যপদ বা মোট শূন্যপদ নিয়েও আদালত কোনো কথা বলছে না, হস্তক্ষেপ করছে না। যোগ্যতা মান ন্যূনতম কি হবে সেটা নিয়েও আদালত কোনো রকম হস্তক্ষেপ করছে না।
একাধিক রুলসের বিষয় রয়েছে যেগুলি চ্যালেঞ্জে এসেছিল। ন্যূনতম যোগ্যতা কি হবে, কেন একাডেমিক স্কোর এতটা বাড়িয়ে দেওয়া হলো, 2016 সালে ছিল না, কোনো বিষয়ে আদালত হস্তক্ষেপ করছে না। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা চিহ্নিত দাগি, কলঙ্কিত, চিহ্নিত অযোগ্য, তাদের এই পরীক্ষায় বসার কোনো অধিকার নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে, সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই নিয়োগ। এটাও পর্যবেক্ষণে তুমি বললে সাফ জানালেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এসএসসি কি বলছে, পারবে? দেখো, সব থেকে বিষয় এসএসসি ফুল সার্ভিস কমিশনের তরফে এই নির্দেশ দানের সঙ্গে সঙ্গে তাদের তরফে আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য বলেন যে এই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে এসএসসির নানা রকম অসুবিধার সৃষ্টি হবে। তাই এই যে নির্দেশ আজ বিচারপতি সৌগত ভট্টাচার্য দিলেন, সেটার যাতে অপারেশন না হয়, অর্থাৎ সেটা কার্যকর যাতে না হয়, সাময়িক খুব স্বল্প সময়ের জন্য একটা স্থগিতাদেশ দেওয়া হোক। কারণ তাদের কাছে পাল্টা যে সমস্ত আইনি রেমিডিগুলি রয়েছে, আইনি রক্ষা কবচগুলি রয়েছে, সেটা ডিভিশন বেঞ্চ হতে পারে, হাইকোর্টের বা সুপ্রিম কোর্ট হতে পারে, সেটা তারা ট্রাই করতে পারে। যদি সেটা মুখে সেটা বলেনি, আদালতে এটাই হচ্ছে ফোরাম বা এটাই হচ্ছে ডিসিপ্লিন, আমরা জুডিশিয়ারিতে আমরা জানি। সেই জায়গা থেকে এই নির্দেশটা কার্যকর যাতে না হয় তার উপর স্বল্প সময়ের স্থগিতাদেশ এসএসসি চাইলো, যদি এসএসসির আবেদনটি গ্রহণ করার পর সেটিকে খারিজ করা হয়েছে। আসবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চাকরিহারা মেহবুব আলম। মেহবুব, কি বলবেন? আজকে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন যে চিহ্নিত যারা দাগি, যারা এইভাবেই বলেছেন যারা প্রতারণা করে চাকরি পেয়েছেন, তাদেরকে আলাদা করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যেই তা সম্পূর্ণ করতে হবে সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই। তার মানে আবারও একবার প্রমাণিত হলো যে এখানে যারা যোগ্য, যারা বৈধভাবে চাকরি পেয়েছিল তাদের সাথে ইনজাস্টিস হয়েছে, এটাতে আবার একবার প্রমাণিত হলো। দ্বিতীয় হচ্ছে শুধু এই সমস্যা নয়, আরো অনেক কিছু সমস্যা ছিল, সেই সমস্যাগুলোর প্রতিও হাইকোর্টের নজর দেওয়া উচিত ছিল। যেমন পরীক্ষাতে এমন কিছু জিনিস, এমন কিছু ডিফেক্ট আছে এই গেজেটের মধ্যে, যেখানে আমাদের পুরনো শিক্ষকরা যারা চাকরি করতেন তাদের অনেকে বসতেই পারবে না, অনেক সিট কমে গিয়েছে, সেগুলোকে রেকটিফিকেশনের জন্য আমরা অ্যাপিল করেছিলাম। শুধু পার্টিকুলার একটা জিনিসকেই অ্যাকসেপ্ট করলো, বাকিগুলোকেও যদি অ্যাকসেপ্ট করতো তাহলে ভালো হতো। এবং আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে 14 তারিখে সুপ্রিম কোর্ট করেছে, তার আগে কেউ চাইলে সুপ্রিম কোর্টে যেতে পারছে না, কারণ ভ্যাকেন্ট বেঞ্চে মামলাটা উঠবে না। তাহলে পরে উচিত ছিল যে অন্তত আর একটা যে আমরা এক্সটেনশনের ডিমান্ডও করেছিলাম যে অন্তত স্টে না হোক, স্টে এক্সটেনশন পর্যন্ত করা হোক, সেটাও যদি অ্যাকসেপ্ট করতেন তাহলে খুব ভালো হতো। মানে হাইকোর্ট অন্য কোনো বিষয়েই হস্তক্ষেপ করলো না। আর কিন্তু এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে হস্তক্ষেপ করেছে ঠিকই আছে, একদম ভালো লাগে। কিন্তু আবার একবার প্রমাণিত হলো যে তার মানে যারা মানে বৈধভাবে নিযুক্ত হয়েছে আর যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে সেই সেপারেশনটা আবার একবার স্পষ্ট হলো। কিন্তু এটাও প্রমাণিত হলো আর একবার যে বিচার বিভাগ সেপারেশন করতে পারছে, কিন্তু দেখাতে পারছে কারো অযোগ্য, কিন্তু তারপরেও যোগ্যদের সাথেই কিন্তু অবিচার হচ্ছে। এর আগে তো সেই সেপারেশনটা পরিষ্কার হয়নি, যা আমরা দেখেছি। না, সেপারেশন পরিষ্কার ছিল, এটা ভুল কথা। সেপারেশন ছিল মানে এটা তো সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী হচ্ছে। তাহলে সুপ্রিম কোর্টের কাছে সেপারেশন ছিলই বলে যারা পুরনো চাকরি থেকে ফিরে এসেছিল আমাদের মধ্যে তাদেরকে পুরনো চাকরিতে ফুল বেনিফিট সহ ফেরত দিতে বলেছেন, যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন। তাহলে যোগ্য অযোগ্য পুনরায় আবার একবার চিহ্নিত হলো এবং বিভাজন রেখাটা স্পষ্ট হলো। তারপরেও একটা কিন্তু সত্য কেউ অস্বীকার করতে পারছে না যে দিনের আলোর মতো স্পষ্ট হওয়ার পরেও কারো জীবনে অন্ধকার ঘনিয়ে তোলা হচ্ছে। বেশ, ধন্যবাদ মেহবুব মন্ডল, ধন্যবাদ। আরো একবার অর্ণবের কাছে যাব। ইতিমধ্যেই 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ, পর্যবেক্ষণে সাফ জানিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শুধু তাই নয়, চিহ্নিত যারা প্রতারণা করে চাকরি পেয়েছেন তাদেরকে চিহ্নিত করে আলাদা করতে হবে, তারা পরীক্ষায় বসতে পারবেন না। সুপ্রিম কোর্টের যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যেই সব কাজ করতে হবে, অযোগ্যদের বাদ দিতে হবে। অর্ণব কি আছো আমার সঙ্গে? অর্ণব, আরেকবার জানতে চাইব, বিচারপতি সৌগত ভট্টাচার্য তার মানে তিনি কনফিডেন্ট ছিলেন যে হ্যাঁ দাগিদের চিহ্নিত করা যাবে, এসএসসি পারবে, তাই তিনি এই বিজ্ঞপ্তিটা, এই নির্দেশ দিয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে 3টে কোর্টের রায়, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এবং সুপ্রিম কোর্টের 2 দিনের রায়,
করা এবং সিনিয়র অ্যাডভোকেটদের সঙ্গে এবং রাজ্য এবং একই সঙ্গে মধ্যশিক্ষা পর সব পক্ষের সাথে কথা বলার পর এটা স্পষ্ট টেন্টেড শব্দটা বারবার সুপ্রিম কোর্ট থেকে এসছে এবং টেন্টেড কারা সেটা নিশ্চিতভাবে এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ জানে। কারণ মধ্যশিক্ষা পর্ষদ তারা যখন আবেদন করেছিল যে এখনই নতুন নিয়োগ প্রক্রিয়া করতে গেলে সমস্ত স্কুলগুলো শিক্ষক শূন্য হয়ে পড়বে, কাজেই এই নতুন নিয়োগ প্রক্রিয়া করা শেষ না হওয়া পর্যন্ত যতদিন না আনটেন্টেড যারা রয়েছে, অর্থাৎ টেন্টেড নয় আনটেন্টেড যারা রয়েছে তাদের শিক্ষকতা করতে 31শে ডিসেম্বর পর্যন্ত বা তার বেশি যেটা কোর্ট মনে করে সুযোগ দেওয়া হোক। এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য বললেন তাহলে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি নিশ্চিতভাবে জানে এই তালিকাটায় অর্থাৎ সম্ভাব্য যোগ্য কারা নিশ্চিতভাবে জানে, যেটা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে বারবার এটা বলা হচ্ছিল, তারা আন্দোলন করছেন এখনো করছেন যে প্রায় 15,000-এর কাছাকাছি এই সংখ্যাটা, সেই সংখ্যাটার তালিকা তারা চাইছিলেন এবং বাকি যারা তারা হচ্ছে অযোগ্য সেই অযোগ্যদের তালিকাটা চাইছিলেন। কিন্তু এখন যেটা নতুন অন্তত এই আদালতে মামলা সূত্রে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই অনেক চিহ্নিত অযোগ্য তারা কিন্তু অর্ণব, আমরা একটু সরাসরি চলে যাব বিকাশ ভবনের সামনে যারা বসে আছেন এখনো পর্যন্ত চাকরিহারা তাদের কাছে চলে যাব অনুপের মাধ্যমে। অনুপ, হাইকোর্টের আজকে এই নির্দেশ, বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ যে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করা যাবে। সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়কে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেছেন যারা প্রতারণা করে চাকরি পেয়েছেন তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কি বলছেন? চাকরিহারাদের কাছে যাব। তবে যারা চাকরিহারা তারা যে আন্দোলন করছিল এখনো কিন্তু সেই আন্দোলন একইভাবে যেমন চলছে। তারা কিন্তু যে প্রশ্নটা বর্তমানে তুলছে এখানে যেই বারবার একই কথা বলা হচ্ছে বা আদালত যে আজকে কথা বলা হচ্ছে তাহলে চিহ্নিত করবে কে, যারা দাগি বলা হচ্ছে তাদেরকে চিহ্নিত করবে কে, এই প্রশ্ন কিন্তু তারা ইতিমধ্যেই তুলতে শুরু করেছে এবং যারাই আন্দোলন করছে তাদের মাধ্যমেই কথা শুনবো। মূলত আজকে যে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে কি বলবেন? এসএসসির ক্ষেত্রে হাইকোর্টে ধাক্কা, দেখুন ধাক্কা তো যে জড়বস্তু তাকে ধাক্কা দিয়েও ঠেলে সরানো যায় না, ও তো জড়বস্তু হয়ে গেছে একটা এসএসসির, মানে কি বলবো নামমাত্র এসএসসি, ঠিক আছে, ওরা নিমিত্ত যাকে বলে, ওদের মানে কিছু বলার নেই। এবার তো বলা হচ্ছে, এবার তো বিচারপতি বলছেন করতেই হবে। হ্যাঁ, কি বলছেন বলুন, কোন প্রক্রিয়া না কি বলছেন, কোন কোশ্চেনটা আরেকবার? বিচারপতি তো বলছে এবার দাগিতে চিহ্নিত করতেই হবে। এবার এইটাই তো আমাদের প্রথম থেকে দাবি ছিল, এইটাই আমাদের প্রথম থেকে দাবি ছিল যে অন্যান্য দাবির সঙ্গে যে যোগ্য অযোগ্য লিস্ট, একটা সার্টিফাইড লিস্ট, নাহলে কি করে বুঝবে কে দাগি কে দাগি নয়। সেইটা তো বোঝানোর জন্য আমরা প্রথম থেকে বিকাশ ভবনের সামনে, এসএসসি অফিসের সামনে যত আন্দোলন ঘেরাও করেছি সব কিন্তু তার প্রধান একটা অন্যতম দাবি ছিল ওইটা। তো সেইটা তো এসএসসি করছে না। আরেকজন চাকরিহারার কাছে যাওয়া যায় অনুপ, দাগিদের চিহ্নিত করতে হবে, দাগিদের চিহ্নিত করা যাবে, দাগিদের চিহ্নিত করেই পরীক্ষার আয়োজন করতে হবে এবং 31শে ডিসেম্বরের মধ্যে করতে হবে, 31শে ডিসেম্বরের মধ্যে করতে হবে। আরও একজনের সঙ্গে কথা বলে মূলত বলা হচ্ছে যে হাইকোর্টের যে নির্দেশ 31 ডিসেম্বরের মধ্যে কিন্তু সম্পূর্ণ একেবারে এই নিয়ম সম্পূর্ণ করতে বলা হচ্ছে। কি বলবেন? না, এটা তো আগে থেকেই আমরা জানতাম, এটা সুপ্রিম কোর্টের ভার্ডিক্টেই ছিল যে 31 ডিসেম্বরের মধ্যে আমাদের ফ্রেশ সিলেকশন প্রসেস করতে হবে আমাদের। তো ফ্রেশ সিলেকশন প্রসেস অনেকভাবেই হতে পারত, কিন্তু আমাদের রাজ্য সরকার চেয়েছেন পরীক্ষার মধ্য দিয়ে যেতে। তা আমাদের যে সরকার যে নোটিফিকেশনটা বের করেছিল এর মধ্যে আমাদের চরম থেকে চরমতম আপত্তি ছিল। এবার সৌগত ভট্টাচার্য বিচারপতি তিনি নিয়োগ বিজ্ঞপ্তি বদলাতে এসএসসিকে নির্দেশ দিলেন এবং সুপ্রিম কোর্টের সময়সীমা মেনেই নিয়োগ 31শে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে নিয়োগ। এবং তারপরেই একটু সময় চেয়েছিল এসএসসি, আবেদন করেছিল, কিন্তু সেই আবেদন গ্রহণ করলো হাইকোর্ট। গ্রহণ করার পরে তা খারিজও করলো। সময় চেয়েছিল এসএসসি হাইকোর্টের কাছে,